আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দর্শক, আপনারা সকলেই জানেন যে আগামীকালকে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু শপথ করবেন এবং আগামীকাল রাত ৮টায় শপথ করবেন এমনটা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান। এবং তারপরে কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ইউনূস তিনি কিন্তু একটা লম্বা বক্তব্য রেখেছেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে। মূলত তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে, সেই পোস্টটি কিন্তু অনেক বড় কথা, তাই সবাই একটু শান্তিপূর্ণভাবে ভিডিওটি দেখবেন। তিনি শুরুতেই লিখেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ নিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানায় দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের নতুন বিজয়ের সর্বোত্তম সদ্য ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংস এবং স্থাবর এবং অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সকলকে শান্ত থাকতে সহায়তা করুন। তো দর্শক, আপনারা ইতিমধ্যেই কিন্তু মোহাম্মদ ইউনূসের যে লম্বা একটি পোস্ট তা কিন্তু আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি এবং আপনারা যারা আছেন এই পোস্টটি কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করতেছে। আমি দেখলাম ফেসবুকে যে প্রচুর পরিমাণে শেয়ার হয়ে গেছে। আমি যখন এই পোস্টটি নিই তখন কিন্তু ৬,০০০+ শেয়ার হয়ে গিয়েছিল এবং ডক্টর ইউনূসের এমন একটি বার্তা কিন্তু বাংলাদেশের জন্য শান্তি বয়ে নিয়ে আসবে এবং আশা করি বাংলাদেশের আগামী দিনগুলো অনেক সুন্দর হবে ডক্টর ইউনূসের হাত ধরে। কেননা তার মতো মানুষ আর বাংলাদেশে আগামী ১০০ বছরও আসবে কিনা তা নিয়েও সন্দেহ আছে।